নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘর কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে ওই 1টা মতো। এখন মিস্ত্রিরা লাঞ্চ করছে আর কি। তো আজকে মাচা বেঁধে তবে গাঁথনি হচ্ছে, জানো তো। আর আজকে সকালবেলায় উঠে নিয়ে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর মাছের একটু তেল পেয়েছি, তো সেটাই নিয়ে এসেছি। তো সেটা রান্না করবো। এখনও দুপুরে রান্নাবান্না কিছু বসাইনি। জলখাবারে খেয়েছি হচ্ছে আমি ম্যাগি খেয়েছি, আর বর খেয়েছে মুড়ি। কালকে একটু মাংসের ঝোল আর আলু ছিল, সেটা দিয়ে বর মুড়ি খেয়েছে, আর আমি খেয়েছি একটু ম্যাগি। এবার আর কি বানাবো কি বলো তো, এবার ভাত বসাবো এত বেলায়। এবার ভাত বসাবো, চিংড়ি মাছ বেছে আর কি তরকারি পাতে সমস্ত কিছু। এবার দুপুরে রান্নাবান্না রেডি করব। এতক্ষণ করিনি কারণ হচ্ছে ভিডিওর কাজ করছিলাম, আমার কালকে এডিটিং হয়নি। তো আজকে এডিট করে নিয়ে তবে তোমাদের ভিডিও পোস্ট করতে পারলাম। অনেকটা বেলা হয়ে গেছে পোস্ট করতে, তো সেই জন্য এত বেলায় ভিডিও পোস্ট করলাম। তো সেই কাজ করছিলাম বলে দুপুরের লাঞ্চ এখনও পর্যন্ত বসাইনি। এইবার ভাত বসাবো, তরকারি পাতি সব বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাইরে করেছে বিরাট মেঘ, সকাল থেকে যেমনি তেড়ে রোদ হয়েছিল এখন তেমন বিরাট মেঘ করেছে। কখন না বৃষ্টি আসে। আর কাজ কতটা এগিয়েছে তোমাদের পরে দেখাবো, কারণ এখন হচ্ছে মিস্ত্রিরা লাঞ্চ করছে, তো ওখানে আর কি বসে খাওয়া দাওয়া করছে। হয়তো ওদের একটু অপ্রস্তুত হয়ে যাবে যদি ক্যামেরা করি, তো সেই জন্য তোমাদের তখন পরে দেখাবো, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো, ভাত আর বসাবার জন্য আর কি সব রেডি করছি। তার আগে বাসন ছিল কিছু আর কি মেজেছিলাম, সেগুলো গামলা থেকে আর কি রেখে তুলে নিলাম মাজা বাসনগুলো। এবার আর কি ভাত বসাবো বলে সব কিছু রেডি করছি। তার আগে সব মুছে নিচ্ছি একবার করে, যেন না এত সিমেন্টগুলো উড়ছে না, পুরো একদম ভরে যাচ্ছে। কি করবো বলো, কিছু করার নেই। তো সেই জন্য আর কি মুছে নিচ্ছি সব কিছু বারবার করে। তো যে চাল আর ধোয়া হয়ে গেলে এবার আর কি ভাত বসাবো। আর বর এই যে কিছু বর বলছে না, তো ঘরের বিষয়ে কিছু বলছে, সেটা বরের সাথে আর কি কথা বলছি। তবে কি বলছিল সেটা আপাতত মনে পড়ছে না। তো আমার তারপরে ভীষণ জল পিপাসা পেয়েছে, যে কথাও বলছে আর জলও খাচ্ছি। তো চলো তোমরা দেখতে। তো এই যে বন্ধুরা দেখতেই পেলে ভাত আর বসিয়ে দিয়েছি আমি। আর এই যে দেখো মাছ আর মাছের তেল, তাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই যে চিংড়ি মাছ আর এই যে মাছের তেল। মাছের তেলটা আর কি একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর চিংড়ি মাছটা আলু দিয়ে তো জানো আমার কষা কষা খেতেই ভালো লাগে। আর বরের 2-4টে ভাজা রেখে দেবো। আর হ্যাঁ, একটু আলু ভাতে দেবো। সেদিনকে বরের আলু ভাতে খেয়ে খুব ভালো লেগেছে জানো তো। আম তেল দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম না, বরেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। ভাবছি একটু আলু ভাতে দিয়ে দিই, বুঝলে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন সময় হচ্ছে 1:20 মতো। এই যে বন্ধুরা মাছ ধুয়ে আর করে আমার রান্না করা শুরু করে দিয়েছি, জানো তো। প্রথমে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আমার বর হাঁচলো। তো যে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আবার একটা, তারপরে এই যে মাছের তেলটাকে ভাজছি। আর এদিকে করবো হচ্ছে আলু কেটে নিয়েছি, দেখো চিংড়ি মাছ দিয়ে করবো। আর এই পেঁয়াজটাও আর কেটে দেবো, আর মশলা করে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব আছে। আর ভাতটা প্রায় হয়ে এলো, এবার ভাতটাও আর কি নামাবো। সিমেন্টের ডাস্ট উঠছে না, তো সেই জন্য এত হাঁচি পাচ্ছে, জানো না। তারপরে মনে করো একটু লঙ্কা গুঁড়ি, রান্নার তো ঝাঁঝ আছেই, জানো কতটা হাঁচি আর হয়। তো সেই জন্য এত হাঁচি হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছটা অতগুলো দেখতে লাগছিলো না, যেই বেছে নিয়ে করলাম এই কটা হয়ে গেল। তো কিছু আর করার নেই, ওটাতেই তরকারি করবো। বরের 4খানা ভাজা রেখেছি গুনে গুনে, দেখো। চলো ঝটপট করে নি, বুঝলে। আজকে এত লেট করবো না খাবার খেতে। আজকে খাবার হবে, রান্না হবে, গরম গরম খেয়ে নেবো। তাহলে কি বলো তো, আরও মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর প্রত্যেক দিন অতটা লেট করলে না শরীর খারাপ হয়ে যাবে গো। কালকে আমার খুব শরীর খারাপ করছিল অত বেলায় খেয়ে, অবেলায় খেয়ে। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই 2:30 মতো। তো চলো করে নি ঝটপট। রান্না বান্না সব কিছু
কমপ্লিট। এবার আর কি খাবার দাবার খেতে বসবো। এখন বাজে ওই 3:40 মতো। চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিয়ে আজকে কী কী রান্না করেছি, তারপরে খেতে বসবো। আর বর যে ছাদ থেকে নামছে, মিস্ত্রিদের কাজ করা দেখতে গেছিলো আর কি। তোমাদের মিস্ত্রিদের কাজ একদম শেষে দেখাবো, ঠিক আছে? এখন দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে। এই যে দেখো, এটা খোলা যাচ্ছে না, এত পরিমাণে ডাস্ট আসছে না যে খোলা যাচ্ছে না। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে আমরা খেতে পারি। তো এই যে দেখো, প্রথমে দেখাই ভাত, তারপরে যে চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে কষা কষা করেছি, তার মধ্যে আবার এককালি রোদ এসে পড়ছে। আর এটা হচ্ছে বরের ভাজা, এটা হচ্ছে মাছের তেলটা ভাজা, আর এটা হচ্ছে আলু। গুড ইভিনিং। তো মিস্ত্রিরা যাওয়ার পর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ হচ্ছে একজন এসেছিল আর কি, তো তার সাথে কথাবার্তা একটু হচ্ছিল, তো সেই জন্য কিছুক্ষণ আগে প্রায় বাড়ি গেল। তো মিস্ত্রিরা যাওয়ার আধ ঘন্টা পর আর কি উনি এসেছিলেন। তো যেহেতু ওনার আসার একটা ব্যাপার ছিল, সেই জন্য আর কি ঘর দুয়ারটা খুব ঝটপট করে আর কি আমাকে পরিষ্কার করতে হয়েছে, বুঝলে? দিয়ে আর কি পুরো স্নান, আর আবার আমাকে এখন দিনে দুবার করে বাধ্য হয়ে স্নান করতে হচ্ছে আমাকেও করতে হচ্ছে, বরকেও করতে হচ্ছে এই ধুলো ঢালার মধ্যে। দিয়ে দুজনে স্নান আর করে আর কি রেডি হয়ে গেছিলাম, তারপর সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর উনি এলেন, এতক্ষণ ধরে আর কি কথা বলছিলাম একটু। তো এই আর কি একটু আগে গেল। তো যাওয়ার পরই দেখো এই যে চা আর কি করছি, দুজনে চা করে নিচ্ছে, চা খাবো বলে। তো উনি চা তো আর খেলেন না। তো যাই হোক, আর বাইরে করছে বিশাল মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো পাঁচিলগুলো আর কি ঢাকা দিয়ে দিলাম। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে কতটা কাজ হয়েছে। জানি না অন্ধকারে কতটা বুঝতে পারবে, দিনের বেলা দেখাতে পারিনি, তারপরে একবার দেখাই চলো। তো এই জায়গায় এতটা পাঁচিলটা উঠেছে, এই যে এইগুলোকে না এই প্লাস্টিকগুলো ঢাকা দিতে হয়েছে, এগুলো এই মশলায় লেগে আছে আর কি, বালি সিমেন্টই লেগে আছে। তো যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য আর কি এইগুলো প্লাস্টিকগুলো ঢাকা দিতে হয়েছে, ওই দিকেও আর কি আছে। আর এই যে মেঝে থেকে, এই যখন মেঝে থেকে এতটা আর কি লিলটন লেভেল অবধি আর কি এটা পাঁচিলটা উঠে গেছে। শুধু এই পাঁচিলটারই আজকে কাজ হয়েছে, এতটা উঠেছে। আর এই যে এগুলো সব এমনি পড়ে আছে। বাইরে বিরাট মেঘ করেছে জানো তো। তো কাল সকালে যদি সময় পাই তো তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এবার আর কি চা আর খাবো, খেয়ে নিয়ে ভাবছি বেরোবো। তো বেরোতে পারবো কিনা জানি না, এত মেঘ চমকাচ্ছে আর বৃষ্টি না চলে আসে। আর সেই বৃষ্টি আসার ভয়েতেই আগে ভাগে আর কি এই পাঁচিলগুলো চাপা দিলাম, কারণ এই কিছুক্ষণ আগে মনে করে গেঁথে গেছে, এখন কাঁচা আছে, তো সেই জন্য ঢাকা দিতে হয়েছে। ঢাকা দিয়ে দিলাম প্লাস্টিকগুলো। তো এবার চা খাই, দেখি তারপরে দেখি মুদিখানার দোকানে যেতে আছে। তো কালকে তো যেতে পারিনি, আজকে ভাবছি যাবো। তো আজকে ওই আকাশের পরিস্থিতি জানি না কি হবে। যে বন্ধুরা, সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলার পর না চা আর খেয়ে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো বেরিয়ে নিয়ে আর কি গাড়িটাও দেখে এলাম আর একটু ঘুরে এলাম। আসলে কি বলতো, সারাদিন আর কি এই মিস্ত্রি, তারপরে বালি সিমেন্ট ধুলো বালি সব কিছুর সঙ্গে থাকতে থাকতে না নিজেকে ফ্রেশ করবার জন্য একটুখানি রাতে আমরা বেরোই, যাতে মাইন্ডটা পুরো ফ্রেশ হয় আর কি। মানে না, মানে নিজেকে একটুখানি আর কি চেঞ্জ করাবার জন্য, নিজেকে একটু খুশি রাখবার জন্য তো আমরা এই কাজটা করি। একটু ঘুরে আসলে বা একটু মানে ভালো লাগে, বাইরের ঠান্ডা হাওয়াটা খেয়ে আসলে। তো এটা আমরা করি নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে, বলতে পারো। সারাদিন পর আমরা এই কাজটা করি, একটু ঘুরে আসি। তো ঘুরে টুরে এসে নিয়ে বাড়ি এসেছি প্রায় 10টা হবে। তো একটুখানি বসেছিলাম এসে নিয়ে, আর বরের কিছু কাজ করছিল। তো তারপরে ভাবলাম ও রুটি করতে হবে। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি খাবো মুড়ি, কারণ আমার চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো সমস্ত দিয়ে ঝালমুড়ির মতন মেখে খেতে খুব ভালো লাগে। এমনিতেও তো মুড়ি আমার ফেভারিট, তোমরা জানোই। রুটি খেতে অত ভালো লাগছে না এখন, তাই না? বরকে সন্ধ্যাবেলাতেই বলে দিয়েছি যে আমি মুড়ি খাবো। তো বরও বলছিল যে না আমি মুড়ি খাবো, কিন্তু আমার বর যদি মুড়ি খায় তো ওকে হয় আলুর তরকারি করে দিতে হবে, কিছু করে দিতে হবে, কারণ আমার মতন ও শুকনো চিবিয়ে খেতে কিছুতেই পারবে না। ওর বলে এমনিতেই ও মুড়ি খেতে চায় না, বলে ওর গাল ব্যথা করে। তো এখন যদি আবার তরকারি ছাড়া মুড়ি খায় তো কিছুতেই খেতে পারবে না। তো ওকে না হয় রুটি করে দিই ওর মতো, দুটো রুটি করে দিই ওকে, আর চা করে দিলেই ওর হয়ে যাবে। আর সকালে একটু চিংড়ি মাছের তরকারি আছে, সেটা দিয়ে ওর হয়ে যাবে। তো দেখি চলো এখন রুটিটা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি কি বলো তো, শুয়ে পড়বো। কালকে সকাল উঠতে হবে, কারণ একটু কাজ আছে সকাল। কালকে আবার রাজমিস্ত্রি আসবে না, লেবারদের কাজ আছে আর কি। তো
তো ইটগুলো আর কি পরিষ্কার করবে, তো সেই লেবার আসবে, তো একটু সকাল সকাল আসবে, সেই জন্য একটু সকাল সকাল কালকে উঠতে হবে। জানি না, সারাদিন ঘুম হয় না তো, আর রাত্রিবেলা পড়তে ঘুমিয়ে যায়, সকালবেলা যেন আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য উঠতেই হয়। তো যাই হোক, চলো এখন 10টা 40 বাজে, রুটিটা ঝটপট করে নিই, বুঝলে, করে নিয়েই বরকে খেতে দিয়ে দেবো গরম গরম রুটি একবারে, তাহলেই হয়ে যাবে। বাইরে তখন থেকে সেই বিদ্যুৎ চমকে যাচ্ছে কড়াং করে, মানে আওয়াজটা খুব অল্প হচ্ছে কিন্তু আকাশটা আলো হয়ে যাচ্ছে, এমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে হয়তো এই টাউনে হচ্ছে না, পুরুলিয়া টাউনের মধ্যে হচ্ছে না, হয়তো আশেপাশে হচ্ছে। কারণ আমরা যখন বাইরে বেরিয়েছিলাম না, তখন বড় যে গাড়িগুলো আর কি যায় রাত্রিবেলা, সেই গাড়িগুলো যে রাস্তা দিয়ে যাচ্ছে না, রাস্তাটা পুরো ভিজে, মানে যেখান দিয়ে আসছে সেখানে হয়তো বৃষ্টি হচ্ছে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।